नमस्कार बंधुरा ग्रीन प्लान्स हबिते आपनादेर स्वागत। आज के आबारो एकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेलाम। आज के जे प्लान्टटार सम्पर्के भिडियोटा होते चलेछे सेटा आपनारा थाम्बनेल देखे बुझतेई पारछेन कि प्लान्ट एबं भिडियोते जे गाछटी देखानो हच्छे सेटी हच्छे एकटी एक बछरेर पुरानो गाछ। एर नाम हच्छे नीलमणि लता। कविगुरु रवींद्रनाथ ठाकुरेर देवा नीलमणि लता नामटाते बेशी परिचित এই গাছটি। এই গাছটির ইংলিশেও আরেকটি নাম আছে, সেটি হচ্ছে স্যান্ড পেপার ভাইন। স্যান্ড পেপার কেন নাম হয়েছে? এর পাতা প্রচণ্ড খসখসে, দেখুন ঘষলে একটা আওয়াজ হচ্ছে, খসখস খসখস আওয়াজ হচ্ছে। প্রত্যেকটা আমি হাত ঘষছি তাতেও আওয়াজ হচ্ছে। সেই কারণে এই গাছটির নাম স্যান্ড পেপার ভাইন দেওয়া হয়েছে। গাছটি এক বছরের গাছ, একটি 18 ইঞ্চি টবে রোপণ করা হয়েছে। কারণ এটি একটি লতানো গাছ, তারপরে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ফুল হেভি সুন্দর হয়। সেই কারণে বেশি করে ফুল পাওয়ার জন্য এটিকে একটি 18 ইঞ্চি টবে রোপণ করা হয়েছে। গাছটি দেখুন এরকম উপরের দিকে উঠে গিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাছটি ছড়িয়ে গেছে। গাছটি এই গাছের মধ্যেও গেছে। যাই হোক, আমার এখানে অনেকগুলো লতানো গাছ আছে, একের পর এক আমি লতানো গাছগুলোর ভিডিও দেব। অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে সেই গাছের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন। এখন আছি নীলমণি লতার গাছের বিষয়। প্রথমেই বলি মাটি। পট, বড় পট লাগবে। অবশ্যই আপনারা বড় পটে দেবেন, তাহলে গাছটি আরও গ্রোথ ভালো হবে এবং সুন্দর হবে। আর মাটি যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটি হচ্ছে 70% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট আর 10% স্যান্ড। যদি আপনাদের মাটিতে স্যান্ডের ভাগ বেশি থাকে তাহলে অবশ্যই স্যান্ডটা ইউজ না করে সেখানে 30% কম্পোস্ট করে দেবেন আর 70% মাটি রাখবেন। এই গাছ যে কোনো মাটিতেই ভালো হয়, অতএব মাটি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার আসি গাছের রোদের পরিমাণ কতটা লাগবে। গাছ ডাইরেক্ট সানলাইটে ভালো হয়, আর যদি কারো সানলাইটের একটু কম সানলাইট আসে এবং পরবর্তীকালে ওই জায়গাটা ছাওয়া পড়ে যায়, সেই জায়গাতেও গাছটি হতে পারে, অসুবিধা হয় না। এবার আসি সারের, ফার্টিলাইজার। গাছটিতে সবসময় জৈব সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছটি অনেক দিন ভালোভাবে আপনার কাছে থেকে যাবে। রাসায়নিক সার ব্যবহার করাটা উচিত নয় কোনো ক্ষেত্রেই, তাতে গাছের লংজিভিটি কমে। জৈব সার বলতে আপনারা ইউজ করবেন হাড়ের গুঁড়ো, শিং চাচা, ভার্মি কম্পোস্ট আর নিমখোল। এবং শীতকালে আপনারা গাছকে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার হিসাবে সর্ষের খোলের জলকে 10-15 দিন ভিজিয়ে রেখে তারপরে সেটি এই গাছকে দেবেন, তাহলে খুব গাছের গ্রোথ ভালো হয়। দেখুন আমিও সেটা করেছি, সেই কারণে গাছটি এক বছরের মধ্যে কত সুন্দর বড় হয়ে গেছে। এখন ফেব্রুয়ারি মাসের শেষের সময় চলছে, গাছটিতে কোনো গাছে এখন ফুল চলে এসছে এবং এই গাছটিতে ফুল আসার সময় হয়েছে। এবার আশা করি ফুল আসবে, এবং ফুল আসলে তো অবশ্যই তখন আমি আপনাদের আপডেট দেবো। দেখুন ছোটো ছোটো নতুন নতুন কচি কচি ডাল এসছে, এই ডালেতেই ফুলগুলো আসে। যাই হোক, ফুল আসলে তো অবশ্যই আপডেট পাবেন।
এবার বলি জলের পরিমাণ। জল খুব বুঝে দিতে হবে, কারণ এই গাছের জলের পরিমাণটা কমই লাগে। সেই কারণে সবসময় চ্যাপচ্যাপে ভেজা অবস্থায় যেন মাটি না থাকে, মাটিটা একটু ময়েস্ট থাকবে, অথচ জল দাঁড়াবে না মাটিতে, সেই সব মাটিতেই গাছটি ভালো হয়। আর যখন ফুল আসার সময় হবে, যেমন ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, মে জুন এই মাস পর্যন্ত এই গাছের জলের পরিমাণটা একটু কম দেবেন, কারণ এই সময় ফুল আসে গাছে। সেই কারণে যদি খুবই গরম পড়ে তাহলে প্রত্যেক দিন জল দিতে হবে। আর যখনই আপনারা জল দেবেন মাটিটা একটু চেক করে নেবেন। মাটি যদি ভেজে থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর মাটিটা যদি একদমই শুকিয়ে যায় তাহলে পরিমাণ মতো জল আপনারা টবে দিয়ে দেবেন। এই ছিল এই গাছের ভিডিও সম্পর্কে। পরবর্তী এই গাছের ভিডিও অবশ্যই আপনারা পাবেন, যখন গাছে ফুল চলে আসবে তখন আমি আপনাদের আপডেট দেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যেসব বন্ধুরা গাছপালা ভালোবাসেন অবশ্যই তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।